হে ইউ হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আজকে আর একটা নতুন রিয়াকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আপনারা জানেন ইন্ডিয়ার কাছে কিন্তু বর্তমানে খুবই ফার্স্ট ক্লাস কিছু এয়ার ডিফেন্স সিস্টেম আছে, যার মধ্যে S-400 অন্যতম, যেটা রাশিয়ার থেকে ওনারা কিনেছেন এবং নিজের দেশের সুরক্ষার্থে মোতায়েন করেছেন। তো এর বাইরেও নিজেদের তৈরি আরো অনেক এয়ার ডিফেন্স সিস্টেম আছে, যেগুলোর কারণে বাইরের দেশ ইন্ডিয়াকে আক্রমণ করতে 2 বার না 3 বার 4 বার 5 বার চিন্তা করে। হ্যাঁ বন্ধুরা, আজকে সেই বিষয় রিলেটেড একটা ভিডিও দেখবো। ভিডিওটির টাইটেলটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি চলে যাই, দেখি ভিডিওটা কেমন হয়েছে বা কি কি ইনফরমেশন আছে। আর তার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলে যদি আপনারা নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। লেটস স্টার্ট। 1 2 3। বন্ধুত্ব, বিশ্বাস এবং কৌশল এগুলো আধুনিক যুদ্ধের মৌলিক স্তম্ভ। কিন্তু যখন জাতীয় নিরাপত্তার কথা আসে, একটি প্রশ্নই সবার আগে উঠে আসে, যে দেশের আকাশ সীমাকে কিভাবে সুরক্ষিত করা যায়। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব সেই গোপন অস্ত্রগুলোকে নিয়ে, যা আকাশের আধিপত্যের নিয়ম নতুন করে লিখে দিচ্ছে। একটু ভলিউমটা বাড়িয়ে দিই। যাকে বলা হয় এয়ার ডিফেন্স সিস্টেম। এবং আজকে আমরা আলোচনা করব বিশ্বের সবথেকে শক্তিশালী 5টি এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে। একবার ভেবে দেখুন, যদি ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়েও দ্রুত চলতে পারে, তবে কি কোনো সিস্টেম 100% নিরাপত্তা নিশ্চিত করতে পারে? আর যদি পারে, তাহলে সেটা কোন অস্ত্র এবং কোন দেশই বা সেই অস্ত্রের ব্যবহার করছে? এই সমস্ত ক্ষেপণাস্ত্র প্রয়োগে ভারতবর্ষের কি ভূমিকা, ভারতের অবস্থান কি, এর সাথে প্রতিবেশী রাষ্ট্র চীন এবং পাকিস্তান এই তালিকায় কোথায় অবস্থান করছে? বন্ধুরা, সমস্ত প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে পাবেন, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিটি যুদ্ধক্ষেত্রের অন্তরে নীরবে তাদের কাজ করে চলেছে। এটি শত্রুদের ট্র্যাক করে এবং শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রগুলোকে তার লক্ষ্যে পৌঁছানোর আগেই ধ্বংস করে দেয়, যা ইউক্রেন থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পর্যন্ত সাম্প্রতিক সংঘর্ষগুলোতে তাদের ভূমিকা প্রমাণ করেছে সমস্ত আকাশের নিরাপত্তা ব্যবস্থা হিসেবে। তাহলে 2024 সালে কোন এয়ার ডিফেন্স সিস্টেম বিশ্বব্যাপী শীর্ষে রয়েছে এবং সেটা কোন দেশের হাতে রয়েছে? বন্ধুরা, সমস্তটা জানাবো আজ। তাহলে চলুন শুরু করা যাক। পঞ্চম স্থানে আছে ফ্রান্স এবং ইটালির স্যাম্প, যা অ্যাস্টার 30 সিস্টেম নামেও পরিচিত। এটি মাঝারি থেকে দীর্ঘ পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম। এই এয়ার ডিফেন্স সিস্টেমের মূল বৈশিষ্ট্য হলো এটিকে অ্যাস্টার 30 পরিবারের ব্লক 1 এবং ব্লক 1 এন্টি মিসাইলের ব্যবহার করা হয়, যা ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং যুদ্ধ বিমানকে 100 কিলোমিটার দূর থেকে এবং 20 কিলোমিটার উচ্চতায় প্রতিহত করতে সক্ষম। এটিতে অত্যাধুনিক অ্যারাবেল র্যাডারের ব্যবহার করা হয়েছে, যা 360 ডিগ্রি কভারেজ প্রদান করে, যার ফলে এটি একসাথে একাধিক লক্ষ্যবস্তু ট্র্যাক করে এবং একসাথে 16টি মিসাইল নিক্ষেপ করতে পারে। এটি ইউএভি এবং উচ্চ গতির ব্যালিস্টিক মিসাইল হামলা থেকেও প্রতিরক্ষা প্রদান করে। এর আধুনিক গঠন প্রযুক্তি ন্যাটো সিস্টেমের সাথে সংযোগ সম্ভব করে তোলে। এর গতি ম্যাক 4.5 পর্যন্ত পৌঁছতে পারে। সিস্টেমটির 2টি ভার্সন রয়েছে, একটি ল্যান্ড বেস এবং অন্যটি নৌবাহিনীর ভার্সন, যা একাধিক যুদ্ধক্ষেত্রের জন্য উপযোগী। ফলে ফ্রান্স এবং ইতালি সহ আরও 1 ডজনেরও বেশি দেশ এই প্রযুক্তির উপর বিশ্বাস রাখে। তবে এখানে একটি প্রশ্ন আসে, এই ইউরোপের আবিষ্কার কি রাশিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্রের এক্সপিরিয়েন্সড যুদ্ধ সিস্টেমগুলির সঙ্গে পাল্লা দিতে পারবে? চতুর্থ স্থানে আছে চীনের HQ-9। এটি চীনের উন্নত দীর্ঘপাল্লার এয়ার মিসাইল বা স্যাম সিস্টেম, যা রাশিয়ার S-30 বিকল্প হিসেবে তৈরি। এবং মার্কিন প্যাট্রিয়ট সিস্টেমের বৈশিষ্ট্য নকল করে নিজেরা তৈরি করেছে। তাছাড়া আমরা সকলেই জানি চীন একটি জলযন্ত্র জেরক্স মেশিন। HQ-9 একটি 2 পর্যায়ের মিসাইল, যার দৈর্ঘ্য 6.8 মিটার এবং ওজন 200 কেজি,
যা সর্বোচ্চ 4.2 ম্যাক গতিতে পৌঁছতে সক্ষম। এটি 200 থেকে 300 কিলোমিটার দূর থেকে 30 কিলোমিটার উচ্চতায় যে কোনো ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে সক্ষম, যা 180 কেজি উচ্চ বিস্ফোরক ওয়ারের দ্বারা সজ্জিত। এটি উন্নত গাইডেন্স সিস্টেম ব্যবহার করে, যার মধ্যে আছে ট্রাক ভায়া মিসাইল বা টিভিএম সিস্টেম, জটিল নেভিগেশন যা মিড কোর্স আপলিঙ্কে সক্ষম, এবং সক্রিয় HT-233 র্যাডার দিয়ে সজ্জিত, যা 360 ডিগ্রি কভারেজ প্রদান করে, যার ফলে এটি একসাথে একাধিক লক্ষ্যবস্তু যেমন বিমান, ইউএভি এবং ট্যাকটিক্যাল মিসাইল ট্র্যাক করে আক্রমণ করতে পারে। এটি পাকিস্তান এবং তুর্কমেনিস্তানের মতো দেশে রপ্তানি করা হয়েছে এবং বিশ্বব্যাপী রাশিয়ার S-30 সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। এটি চীনের মধ্য এবং দক্ষিণ চীন সাগরের মতো কৌশলগত এলাকায় মোতায়েন করা হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে ইসরায়েলের আয়রন ডোম। ইসরায়েলের মিসাইল প্রতিরক্ষা মূলত সিস্টেমের উপর ভিত্তি করে গড়ে উঠেছে: আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো 3, যার মধ্যে আয়রন ডোম হলো একটি সংক্ষিপ্ত পাল্লার প্রতিরক্ষা সিস্টেম যা 70 কিলোমিটার দূর পর্যন্ত রকেট, আর্টিলারি এবং মর্টার প্রতিরোধ করতে সক্ষম। এর উন্নত র্যাডার আসন্ন বিপদগুলিকে শনাক্ত করে এবং আসন্ন ক্ষেপণাস্ত্রগুলিকে ধ্বংস করতে উচ্চ ক্ষমতা সম্পন্ন মিসাইলগুলি ছোড়ে। এটি 2011 সাল থেকে আঞ্চলিক সংঘর্ষগুলির সময় অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। এটি 90% বেশি সফলতার হার নিয়ে হাজার হাজার রকেট প্রতিহত করেছে। এরপরে আসে ডেভিড স্লিং। এটি একটি মধ্য পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম যা মাঝারি পাল্লার মিসাইল, ক্রুজ মিসাইল এবং রকেট প্রতিরোধ করতে তৈরি হয়েছে। এটি স্টার্নার ইন্টারসেপ্টর ব্যবহার করে এবং 300 কিলোমিটার পর্যন্ত এলাকা সুরক্ষিত করতে সক্ষম। এক্ষেত্রে ডেভিড স্লিং ব্যালিস্টিক হুমকিকে ম্যাক 7 গতিতে প্রতিরোধ করতে সক্ষম। 2017 সালে মোতায়েন করা এই সিস্টেমটি যুদ্ধের মধ্যে তার আসল ক্ষমতা দেখিয়েছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ঢালকে শক্তিশালী করেছে। এরপরেই আসে অ্যারো 3, যা ইসরায়েলের সর্বোচ্চ স্তরের সিস্টেম। এটি পৃথিবীর বায়ুমণ্ডল ছাড়িয়ে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধ করতে সক্ষম। এটি আন্তঃমহাদেশীয় হামলার মোকাবিলা করার জন্য ডিজাইন করা হয়েছে এবং 2017 সাল থেকে কার্যকর, এবং এটি ইসরায়েলকে উন্নত মিসাইল সিস্টেম থেকে শক্তিশালী সুরক্ষা প্রদান করে। বন্ধুরা, দ্বিতীয় স্থানে আছে দুটি মার্কিন সিস্টেম, থার্ড এবং প্যাট্রিয়ট। থার্ড একটি মার্কিন মিসাইল প্রতিরক্ষা সিস্টেম যা ক্ষিপ্র এবং মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক মিসাইলগুলিকে টার্মিনাল পর্যায়ে প্রতিরোধ করে এবং এটি 150 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং 200 কিলোমিটার পাল্লা পর্যন্ত মিসাইলকে প্রতিহত করতে পারে। তার উন্নত র্যাডার এবং হিট টু কিল ইন্টারসেপ্ট ব্যবহার করে। বর্তমানে এটি দক্ষিণ কোরিয়াতে মোতায়েন, কিন্তু এটি অত্যন্ত কার্যকর হলেও চীন এবং রাশিয়ার সঙ্গে কৌশলগত বিরোধ সৃষ্টি করেছে। অন্যদিকে প্যাট্রিয়ট বিমান থেকে শুরু করে ক্রুজ মিসাইল পর্যন্ত সব কিছু প্রতিরোধ করে। এর পাল্লা 160 কিলোমিটার এবং 24 কিলোমিটার উচ্চতায় হামলা প্রতিরোধ করতে সক্ষম। এটি বহু যুদ্ধে ব্যবহার হয়েছে এবং এর কার্যকারিতা প্রমাণিত হলেও ডিকয় মিসাইলদের বিরুদ্ধে কার্যকারিতা নিয়ে বিতর্ক রয়েছে। এটি 12টিরও বেশি দেশে ব্যবহৃত হচ্ছে, যার মধ্যে ভারতও রয়েছে। ইন্ডিয়াতেও এটা আছে। তাইলে আছে রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম S-400 ট্রাম। এর সর্বোচ্চ পাল্লা 400 কিলোমিটার এবং 30 কিলোমিটার উচ্চতায় লক্ষ্যবস্তু আক্রমণ করতে সক্ষম। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমান প্রতিরক্ষা সিস্টেমগুলির মধ্যে একটি। এটি বিভিন্ন ধরনের মিসাইল ব্যবহার করে, যেমন 48N6 এবং 40N6, যা বিভিন্ন পাল্লায় আক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে এবং একসাথে 80টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে। S-400 এর সিস্টেম স্টেলথ বিমান হিউজ পরিমাণ ক্যাপাসিটি আছে সক্ষম। এটি রাশিয়ার আলমাসান্টে নির্মিত এই সিস্টেমটি হলো সর্বোচ্চ বহুমুখী সমাধান, যা ফাইটার জেট, ইউএভি, ক্রুজ মিসাইল এমনকি স্টেলথ বিমানকেও লক্ষ্য করতে সক্ষম। এর সর্বোচ্চ গতি কোনটাই এর পর্যন্ত পৌঁছতে পারে, টার্গেট ফাঁকি দিতে পারবে না। 15 গুণ দ্রুত, যেটি আমাদের কল্পনা শক্তিরও বাইরে। এবং ভারত এই S-400 সিস্টেমের ব্যবহার করছে এবং এটি দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য পরিবর্তন করছে। বিশেষজ্ঞরা একে বিশ্বের সবচেয়ে যুদ্ধপ্রেমী সিস্টেম বলে অভিহিত করেছে। বন্ধুরা, আশা করি এবার বুঝতে পেরেছেন যে ভারতের নিরাপত্তা ব্যবস্থা কতটা উচ্চ স্তরের এবং সুরক্ষিত। তবে আসল প্রশ্ন হলো,
S-400 কি তার আধিপত্য বজায় রাখতে পারবে যখন S-500 বা হাইপারসনিক প্রযুক্তির মতো নতুন প্রতিদ্বন্দ্বী আসছে? বন্ধুরা, এর উত্তর ভবিষ্যতই বলবে। ইউরোপ থেকে এশিয়া, উদ্ভাবন থেকে যুদ্ধ পরীক্ষিত বিশ্বাসযোগ্যতা, এই সিস্টেমগুলো এয়ার ডিফেন্সের শীর্ষে রয়েছে। কিন্তু আসল প্রশ্ন শুধু প্রযুক্তির শ্রেষ্ঠত্ব নয়, এটি কিভাবে একীভূত করা হয় একটি জাতীয় কৌশলে, সেটাই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, সর্বোপরি একটা কথা মাথায় রাখতে হবে, যুদ্ধ কখনো কোনো কিছুর সমাধান নয়। তাই সমস্ত দেশের তথা সমস্ত আন্তর্জাতিক সংগঠনের উচিত যুদ্ধকে উপেক্ষা করে শান্তি বজায় রাখা। যুদ্ধ নয়, শান্তি চাই। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনার মতে কোন সিস্টেমটি বেশি পাওয়ারফুল, এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। জয় হিন্দ। দারুণ বিশ্লেষণ। 5টা এয়ার ডিফেন্স সিস্টেমের কথা এখানে উল্লেখ করছে। এর মধ্যে ফার্স্ট দুইটা ইন্ডিয়া ইউজ করতেছে, আমেরিকার একটা, তারপর রাশিয়ার একটা। চিন্তা করুন, আমেরিকার রাশিয়ার তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম কত উন্নত মানের আর কত কোয়ালিটি সম্পন্ন। তো এই দুইটা এয়ার ডিফেন্স সিস্টেম ইন্ডিয়াকে আসলে দারুণ সাপোর্ট দিচ্ছে। যেটা বিশ্বের সবচেয়ে কার্যকরী এয়ার ডিফেন্স সিস্টেম S-400, সেটাও ইন্ডিয়া ব্যবহার করতেছে বর্তমানে। তো যেখানেই দুর্বলতা ওখানেই কিন্তু ইন্ডিয়া সুন্দরভাবে দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। রাশিয়ার S-400, এরপরে আমেরিকারটা, তারপর ইসরায়েলের আয়রন ডোম, এই তিনটা বেস্ট লেগেছে আমার কাছে। এই তিনটা এয়ার ডিফেন্স সিস্টেম কোনো দেশের কাছে থাকলে আমার মনে হয় না এই অন্য কোনো দেশ আকাশপথে হামলা করার সুযোগ পাবে বা সাহস করবে। এর কাছে দুইটা রয়েছে। আর যদি আয়রন ডোম যদি ওনারা ব্যবস্থা করতে পারেন, তাইলে তো ইন্ডিয়ার উপরে আর কোনো হামলা করা যাবে কিনা সন্দেহ আছে। বেস্ট 5টা এয়ার ডিফেন্স সিস্টেম দেখলাম, যেগুলো আসলেই পুরো একটা দেশকে সুরক্ষিত রাখে। ইন্ডিয়া যে দুইটা এয়ার ডিফেন্স সিস্টেম ইউজ করতেছে, এই দুইটা এয়ার ডিফেন্স সিস্টেম কি এনাফ ইন্ডিয়ার জন্য? প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই 5টা এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে বাংলাদেশের জন্য কোনটা বেস্ট হবে তাও কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।